এখানে আমরা দেখব যে গ্রুপে বিদ্যমান যে ইউনিক উপাদানটা থাকে সেইটা অনন্য থাকে। মানে একটা গ্রুপ, ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে অনেকগুলো উপাদান থাকতে পারে। ফর এক্সাম্পল 1, 2, 3, -7, 6, 5। তাহলে এটা একটা আমরা ধরে নিলাম, এটা একটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট। এখানে জিরোটাও কিন্তু আছে, ঠিক আছে? এখন এই এই গ্রুপের মধ্যে যে ইউনিক মানে যে আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে সেটা ইউনিক হবে। মানে এইটার মধ্যে একটা এবং কেবলমাত্র একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এই জিনিসটি আমাদেরকে প্রুফ করতে হবে। এখন আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন থেকে আমরা জানি যে যদি গ্রুপ জি এর একটা এলিমেন্ট এ হয় এবং এবং ই জি এর একটা উপাদান হয়, তাহলে এ ই সমান ই এ সমান এ হবে। এইটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন। দেখেন এখানে এই যে ই এইটা হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? এইটি হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। এখন আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট যে এলিমেন্টটা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে অথবা যে কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকে। তো আমরা এই প্রবলেমটা হচ্ছে গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখাবো। দ্যাটস ওয়াই আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট যে এলিমেন্টটা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। মানে যার সাথে গুণ করবেন সেই থাকবে। দেখেন ই কিন্তু বাদ, তাহলে ই এর মান কত? প্রাথমিকভাবে ই এর মান হচ্ছে 1। প্রাথমিকভাবে ই এর মান হচ্ছে 1। এই জিনিসটাই জাস্ট আমরা এই ক্লাসে প্রুফ করব। তো এই জন্য আমরা জিনিসটাকে বিপরীতভাবে প্রুফ করব। আমরা ধরে নিব যে না, গ্রুপে ইউনিক উপাদান একটা না, দুইটা আছে। ঠিক আছে? দেখেন বিষয়টা আমি আপনাকে একটু বোঝাই। কথা হচ্ছে কি যে এটার যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা ইউনিক, মানে একটাই থাকবে। এখন আমরা ধরে নিব যে না, এইটার আইডেন্টিটি এলিমেন্ট আছে দুইটা। মনে করেন একটা হচ্ছে ই1 আর একটা হচ্ছে কি ই2। মানে একটা গ্রুপ, মনে করেন এই হচ্ছে আমাদের একটা গ্রুপ, কত সুন্দর একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে দুইটা, ঠিক আছে? এখন যদি আমরা দেখাতে পারি যে এই দুইটাই কি সমান, তার মানে দুইটাই একই, দ্যাট মিন্স আমরা বলতে পারবো যে ওইটা আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক, ঠিক আছে? কথা এইটাই। সো দেখেন এখান থেকে আমরা কি লিখবো, যে জি হচ্ছে গুণ প্রক্রিয়ায় একটা গ্রুপ। এই যে দেখেন এখানে জি এর সাথে এই যে এখানে যে কম্বিনেশনটা ইউজ করা হয়েছে, এই যে কম্বিনেশন, এটা আসলে নট বোঝানো হয়, অর্থাৎ গুণ প্রক্রিয়া বোঝানো হয়। আপনাকে মনে রাখতে হবে এই ডট দ্বারাও গুণ বোঝানো হয়, এই অ্যাস্টারিস্ক দ্বারাও গুণ বোঝানো হয়, এই নট দ্বারাও গুণ বোঝানো হয়। এই তিনটা দ্বারাই আসলে গুণ প্রক্রিয়া বোঝানো হয়, ঠিক আছে? সো যাই থাকে আর কি। সো আমরা ধরে নিব যে এই যে গ্রুপ, এই গ্রুপে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা ইউনিক না। এখানে দুইটা আইডেন্টিটি এলিমেন্ট আছে। সো আমরা ধরে নিলাম কি যে জি এর দুইটা আইডেন্টিটি এলিমেন্ট বিদ্যমান, একটা ই1, একটা হচ্ছে কি ই2। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন থেকে এই লাইনটা আমরা লিখতে পারি। দেখেন যখন আইডেন্টিটি এলিমেন্ট ই1, কথাটা বোঝেন আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে যদি এ গ্রুপের একটা এলিমেন্ট হয়, তাহলে ইটাও গ্রুপের একটা এলিমেন্ট হবে, যেখানে এ ই সমান ই এ সমান এ হবে। তাহলে এই যে এখানে আমরা যেটা লিখলাম, এইখানে আমরা যেটা লিখলাম, এইটা হচ্ছে গ্রুপের ডেফিনেশন থেকে এবং এখানে ইটা হচ্ছে অবেধক। এটা কি অবেধক, মানে আইডেন্টিটি উপাদান হচ্ছে ই, আইডেন্টিটি উপাদান হচ্ছে ই। তাহলে দেখেন তো এখানে কি ই আছে? নাই। আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথম লাইনটা আমরা একটু দেখি। দেখেন ই1, এই ই1 এর সাথে যদি আমরা ই2 গুণ করি, প্রথমে আমরা বলছি কি যে ই1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। প্রথম এই সমীকরণের জন্য ই1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এই ই2 এর সাথে আমরা ই1 গুণ করি, তাহলে বলেন তো, যেহেতু ই1 আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ই1 কি থাকবে? না। এখানে ই আইডেন্টিটি এলিমেন্ট, এখানে কি ই ছিল? না। তাহলে এই দুইটার গুণফল হবে ই2। দেখেন, কারণ ই1 তো আইডেন্টিটি এলিমেন্ট, সো ই1 তো এখানে থাকবে না, কারণ এইটা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। তারপর কি বলেছে? ই2 আইডেন্টিটি এলিমেন্ট। এখন যদি ই2 আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে আমাদের লাইনটা হবে এরকম, ই2 ইন্টু ই1 ইকাল টু হচ্ছে ই1 ইন্টু ই2 সমান হবে ই1। কারণ এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই2, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট তো আর থাকবে না এখানে, কারণ আইডেন্টিটি এলিমেন্ট যার সাথেই গুণ হয় ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকে। তাহলে এখানে ই1 এর সাথে গুণ হয়েছে, দ্যাট মিন্স এখানে এটা অপরিবর্তিত থেকেছে। সো এই দুইটা লাইন আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে? এখন দেখেন, এখন এগুলো খুব সহজ কথাবার্তা। দেখেন এই দুইটা লাইন আমরা তো বুঝেছি, তাই না? এখন দেখুন তো, এই যে ই1 নট ই2 এর মান হচ্ছে ই2, ঠিক আছে? আবার ই1 নট ই2 এর মান কত? ই2। তার মানে এই দুইটা অংশ থেকে আমরা বলতে পারি ই1 নট ই2 সমান হচ্ছে
আমাদের বুঝেন, একটু বুঝি আমরা। দেখেন, একটু বুঝি আমরা এই জায়গা থেকে। সো এখানে কি বলেছে, E1 নট E2 সমান E2 নট E1 সমান হচ্ছে কি E1। একটু লক্ষ্য করেন, এখানে খুব সহজ কথাবার্তা কিন্তু। তাহলে দেখেন, ওকে, তাহলে দেখেন এখানে এই যে E1 নট E2, E2 নট E1 এর মান কত E2, আবার E2 নট E1 সমান E1 নট E2 এর মান কত E1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখেন এই যে আমাদের 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ তো যা ছিল থাক, সমস্যা নাই। এই 2 নং সমীকরণকে আমরা এই অংশটা সামনে নিয়ে এসেছি আর এই অংশটাকে আমরা পেছনে নিয়েছি, নিয়ে হচ্ছে E1। এখন দেখেন এইটার বাম পক্ষ আর এইটার বাম পক্ষ দুইটাই কি সমান, তার মানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দুইটার বামপক্ষই কি সমান। দুইটার বামপক্ষ যদি সমান হয় তাহলে অবভিয়াসলি দুইটা ডানপক্ষ কি হতে হবে, সমানিত হতে হবে। তাহলে এই দুইটা যেহেতু বামপক্ষ সমান, তাহলে এখানে E2 আর E1 কি হবে, সমান হবে। E2 কি ছিল, আইডেন্টিটি এলিমেন্ট, E1 কি ছিল, আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে দুইটা আইডেন্টিটি এলিমেন্টই সমান। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এখানে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে ইউনিক, আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে ইউনিক। এখানে এই লাইন থেকে এই লাইন করার মূল উদ্দেশ্যই হচ্ছে এইটার বামপক্ষ এখান থেকে বানাবো। তো বানানো তো কঠিন কিছু না ভাই, জাস্ট ওইটাকে আগে লিখবেন, ওইটাকে পরে লিখবেন, তাহলে তো দুইটা বামপক্ষ সমান হয়ে যায়। আর দুইটার বামপক্ষ সমান মানে দুইটা ডানপক্ষ কি সমান, আর দুইটাই সমান মানে হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে ইউনিক। সো আমরা বলতেই পারি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ ইউনিক।